আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মানুষের প্রতি বদান্যতা, মানুষের প্রতি দয়া। এই জন্য আল্লাহ তাআলা মেরাজে 14 দফা কর্মসূচি দিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ থেকে এসে নবীজি মদিনায় গিয়ে একটা কল্যাণময় রাষ্ট্র করবেন, একটা ওয়েলফেয়ার স্টেট করবেন। সেখানে আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছিলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। প্রথম দফা ছিল তোমরা গোলামি করবে, তোমরা গোলামি করবে, দাসত্ব করবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কারো দাসত্ব, আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করবে না। আর ওয়াবিওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে, ইহসান করবে, দয়া, অনুগ্রহ, করুণা, মানুষের প্রতি সদাচরণ, মানুষের প্রতি ভালো আচরণ, এগুলো হচ্ছে ইহসান। সৃষ্টির প্রতি দয়া করা, করুণা করা, এগুলো হচ্ছে ইহসান। আল্লাহ নবী বিশ্ব নবী, মানবতার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহকে মদিনায় একজন সাহাবী দাওয়াত দিলেন। একজন সাহাবী রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন। নবীজি ওই বাড়িতে খাওয়ার জন্য গেলেন, দাওয়াতে শরীক হলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে খাবার দেওয়া হলো, দস্তরখানা বিছানো হলো। আল্লাহ নবী, রহমতের নবী, ওই খাবারের ভিতরে হাত দিলেন না। রহমাতুল লিল আলামিন ওই খাবারে হাত দিলেন না। আপনি কাউকে দাওয়াত দিয়েছেন আপনার বাড়িতে খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, তাকে দাওয়াত দিলেন। তিনি যদি আপনার বাড়িতে খাবার না খান, খাবারের মধ্যে যদি হাত না দেন, আপনার কাছে কেমন কষ্ট লাগবে? ওই সাহাবীর কাছে কষ্ট লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খাবার খান না? আল্লাহ নবী বললেন, তোমার বাড়িতে আমি কিছু খাবো না, তোমার বাড়িতে আমি কিছু খাবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন খাবেন না? ইয়া রাসূলুল্লাহ, কেন খাবেন না? নবীজি বললেন, তোমার বাড়ি যখন আমি ঢুকতেছি না, ওই যে দেখো গাছের সাথে একটা উট বেঁধে রেখেছো, ওই উটটা আমাকে দেখে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। আমার দিকে বারবার চোখ টানায় টানায় তাকায়। সে আমাকে বুঝাতে চাচ্ছে, সে আমার কাছে নালিশ দিয়েছে, এই উটটাকে তুমি প্রচুর পরিমাণে কষ্ট দাও, কিন্তু সেই পরিমাণে খাবার দেওয়ার কথা, ওই পরিমাণে খাবার তুমি দেও না। এই উটটার প্রতি তুমি জুলুম করো। শোনো ও সাহাবী, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করা, দয়া করা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার। কেমন লিডার, কেমন বিশ্বনবী, একটা সাধারণ পশুর হকটাও তিনি ভুলে যান। সাহাবী এগিয়ে দিলেন, রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে খান, আমার বাড়িতে খান, আপনার সঙ্গে আমি ওয়াদা করছি, ইয়া রাসূলুল্লাহ, উটকে আমি আর কষ্ট দেব না, তার সাধ্যের বাহিরে বড় কাজ আমি তার উপরে চাপিয়ে দেব না। এই উট যা পারে, এই উট যতটুকু পারে অতটুকু কাজ তাকে দিয়ে আমি করাবো, আর তার যতটুকু খাবার চাহিদা ততটুকু খাবার আমি তাকে দেব। প্রথম আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, বনী ইসরাঈলের ভিতরে একজন মহিলা ছিল খারাপ, একজন মহিলা ছিল চরিত্রহীন, একজন মহিলা ছিল পাপী। টাকার বিনিময় মহিলার ইজ্জত বিক্রি করত, টাকার বিনিময় ওই মহিলার ইজ্জত সম্মান বিক্রি করত। একদিন ওই মহিলাটা মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ওই মহিলা যাচ্ছিল, হঠাৎ দেখলো একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় পানি পিপাসায়, একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে। কুকুরটা জিহ্বা বের হয়ে গেছে পানির পিপাসায়, কালিমুল মউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে। ওই কুকুরটা আর সহ্য করতে পারছে না, সে এখনই মারা যাবে। ওই যে মহিলা, নষ্ট মহিলা,
সে মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে, ওই মহিলাটার দিলের মধ্যে দয়া হলো, ওই মহিলার দিলের মধ্যে মায়া হলো। আল্লাহ নবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই মহিলাটার গায়ের ওড়নাটা ছিল, গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিল। এবার ওই ওড়নাটা একটার সাথে একটা জোড়া লাগালো, গিরা দিল। তারপর তার পায়ে একটা চামড়ার মোজা ছিল, ওই চামড়ার মোজাটা খুললো। চামড়ার মোজাটা খুলে ওই ওড়নার সাথে বেঁধে কুয়া থেকে পানি তুলবে, বালতি নাই, রশি নাই, বালতি নাই, রশি নাই। ওই মহিলা মুসাফাকে ওই ওড়নার সাথে বাঁধলো, বেঁধে কুয়ার মধ্যে ফেললো। কুয়ার থেকে পানি উঠলো চামড়ার মোজায়, ওইটা ওই কুকুরটাকে খাওয়ালো। কুকুরটা তিনটারে তৃপ্ত করলো, ওই কুকুরটা জান বাঁচতে সাহায্য করলো। আল্লাহ নবী ভাষাকে সাফ করলো, দয়া করলো। আল্লাহ ওই সৃষ্টি কুকুর একবার মহিলার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার মহিলার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। কুকুরটা তার রবের কাছে কোন ভাষায় কি ফরিয়াদ করেছে একমাত্র রব জানে আর কুকুর জানে। ওই কুকুরটা কারিমুল মউত, মৃত্যুর দুয়ারে কুত্তাটা কি দোয়া করেছিল একমাত্র কুকুর জানে, আর আলিমুল গায়ব আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মহিলা কুকুরের প্রতি এতটুকু ইহসান করলো, দয়া করলো, আল্লাহ তাআলা ওই মহিলাটাকে ভাগ্য খুলে দিলেন, ওই মহিলাটার তকদীর আল্লাহ তাআলা খুলে দিলেন। মহিলাটার তওবা করার সুযোগ হলো, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জাহান্নামী মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিলেন। এটা সৃষ্টির প্রতি দয়া। হযরত ঈসা আলাইহিস সালাম জেলের ভিতরে